আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমার আজকের রেসিপি ভেজিটেবল ম্যাক অ্যান্ড চিজ। খুবই হেলদি একটা রেসিপি। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি, প্রোটিন, ক্যালসিয়াম এবং ফ্যাট রয়েছে। একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। এর মধ্যে 1 চা চামচ রসুন কুচি আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের ফুলকপি দিয়ে নিয়েছি। এখনকার সিজনে যেরকম ফুলকপিগুলো পাওয়া যায় ছোট ছোট, সেগুলোর একটা। যদি সিজনাল ফুলকপি হয় তাহলে এখানে অর্ধেকটা দিতে হবে। এর মধ্যে 1 গ্লাস ফুল ক্রিম মিল্ক দিয়েছি আর আধা গ্লাস পানি দিয়েছি। লবণ দিব স্বাদ মতো। এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত ফুলকপিগুলো সিদ্ধ না হবে। সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি আরেকটা পাতিলের মধ্যে ম্যাকারনি সিদ্ধ করছি 1.5 কাপ। আপনারা এখানে যে কোনো পাস্তা বা যে কোনো শেপের ম্যাকারনি ব্যবহার করতে পারেন। একটা ব্লেন্ডারের মধ্যে আমি ঠান্ডা হয়ে যাওয়া ফুলকপিগুলো ঢেলে দিব। এখন ব্লেন্ড করে নিব একদম স্মুথ করে। ব্লেন্ডার থেকে প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। এক চা চামচ ময়দা দিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এই ময়দাটা হচ্ছে এই মিশ্রণটাকে একটু ঘন করবে এবং টেক্সচারটা দেখতেও ভালো লাগবে। এর মধ্যে আধা কাপ মোজারেলা চিজ দিচ্ছি আর একটা চিজ স্লাইস দিয়ে চিজটাকে একদম গলে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। আর এই মিশ্রণটাকে ঘন হওয়া পর্যন্ত রান্না করতে হবে। ঘন হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি সিদ্ধ হয়ে যাওয়া ম্যাকারনিটা দিয়ে দিব। ম্যাকারনি দিয়ে নেড়েচেড়ে নিব। এখন এর মধ্যে অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে নিব। এটাতে একটু স্বাদও বাড়বে আর বাচ্চাদের হজমেও সহযোগিতা করবে। ব্যাস হয়ে গেল। এখন বাচ্চাদেরকে দেওয়ার পালা। খুবই হেলদি একটা রেসিপি, একদম ভিটামিনস মিনারেলসে ভরপুর। বাচ্চারা বুঝতেও পারবে না এখানে সবজি দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো মায়েরা, তাদেরকে তো একটু হেলদি না দিলে আমাদের ভালোই লাগে না। সো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।